ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 7-এর সময় ও দূরত্ব অধ্যায়ের কোষে দেখে 15 এর অঙ্কের ভিডিও নিয়ে। এর আগের পার্টের ভিডিওগুলিতে আমি 11 দাগের অঙ্ক পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম। আর তোমরা যারা আগের পার্টের ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখোনি তারা আগের পার্টের ভিডিওগুলি দেখবে, তারপরেই কিন্তু আজকের এই ভিডিওটি দেখা শুরু করবে, না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। চলো আজকে আমরা 12 দাগের অঙ্ক থেকে সমাধান দেখে নেব। দেখো 12 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। দেখো আগের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে কোনো ট্রেন বা রেলগাড়ি যখন কোনো স্তম্ভ বলো, কোনো ইলেকট্রিক পোল বলো, কোনো টেলিগ্রাফ পোস্ট বলো, কোনো গাছ বলো বা স্থিরভাবে দাঁড়িয়ে থাকা কোনো লোক বলো, তাকে যখন অতিক্রম করে যাবে সেক্ষেত্রে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে। এর উত্তর কি দেবে তাহলে তুমি? এর উত্তর হবে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো 12 দাগের যে অঙ্কটি আমরা সমাধান করতে চলেছি সেই অঙ্কটিতে কিন্তু এই কনসেপ্টটাই আমাদের ব্যবহার করতে হবে। ওকে, তাহলে চলো বিষয়টি আমরা প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো তুমি মনে করে নাও এখানে আমি একটা স্তম্ভ আঁকছি, এই যে আমি লাল কালি দিয়ে যে দাগটা দিচ্ছি না, তুমি কিছুক্ষণের জন্য এটাকে একটা স্তম্ভ মনে করে নাও। এটা একটা স্তম্ভ। ওকে, এটা একটা স্তম্ভ। এই স্তম্ভের তুমি একটা নাম দাও এ আর বি, মানে স্তম্ভের গোড়ার দিক মানে ভূমির দিকটা হচ্ছে বি, আর এটা খাড়া হবে উপরের দিকে উঠে গেছে, উপরের উঁচু অংশটা হচ্ছে কি বলতো এ পয়েন্ট, এ নাম দিয়েছি। এবার এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তুমি মনে করো নাও এই সবুজ কালে যে দাগটা এটাকে তুমি একটা ট্রেন হিসাবে ধরে নাও। ওকে, এটা একটা ট্রেন। এই ট্রেনের একটা নাম দিচ্ছি আমি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে ট্রেনের বলতো পিছনের অংশ, এটা হচ্ছে ট্রেনের পিছনের অংশ, পিছনের দিক। আর এখানে নাম নাও তুমি এটার ডি, এটা হচ্ছে ট্রেনের সামনের অংশ বা সামনের দিক। তাহলে দেখো এই ডি পয়েন্টটা হচ্ছে ট্রেনের সামনের দিক আর সি পয়েন্টটা হচ্ছে ট্রেনের পিছনের দিক। এই ট্রেনটা দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে 90 মিটার লম্বা। ওকে, 90 মিটার লম্বা একটা ট্রেন। এই ট্রেনের সামনের দিক হচ্ছে ডি পয়েন্টটা আর পিছনের দিক হচ্ছে সি পয়েন্টটা। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আর এই যে স্তম্ভটা রয়েছে না, এই স্তম্ভকে অতিক্রম করতে 90 মিটার দৈর্ঘ্যের ট্রেনের কত সময় লেগেছে? 25 সেকেন্ড সময় লেগেছে। 25 সেকেন্ড সময়ে কিন্তু এই স্তম্ভটাকে সে অতিক্রম করে চলে গেছে। এবার দেখো তোমাকে যদি এবার জিজ্ঞাসা করা হয় এই যে সিডি যে ট্রেনটা রয়েছে এই ট্রেনটি এখন কীরকম অবস্থায় রয়েছে, তাহলে তুমি কি বলবে? দেখো সামনের অংশটা কোথায় রয়েছে? এই যে স্তম্ভ রয়েছে না, স্তম্ভের ঠিক গোড়ার কাছে, মানে এই যে বি পয়েন্ট আছে না, স্তম্ভের গোড়া হচ্ছে কি বলতো বি, তার কাছে দেখো ডি পয়েন্ট আছে, মানে সামনের অংশটা রয়েছে। মানে বলতে পারি এই যে সিডি যে ট্রেনটা রয়েছে ট্রেনটা সবেমাত্র স্তম্ভের কাছে এসে পৌঁছেছে, এখনও কিন্তু অতিক্রম করেনি। বুঝতে পেরেছো? সবেমাত্র স্তম্ভের কাছে এসে পৌঁছেছে। এবার এই ট্রেনটাকে যদি আমি আরও সামনের দিকে, এই ট্রেনটা যদি আরও সামনের দিকে যদি অগ্রসর হয়, মনে করো না এই ট্রেনটা আরও সামনের দিকে এরকমভাবে অগ্রসর হতে শুরু করলো, তাহলে আমি কী ভাবো? তাহলে এই যে ট্রেনের যে পিছনের অংশটা বা পিছনের দিক, তাহলে এটা কী বলতো সামনের দিকে এগিয়ে যাবে, আর এই সামনের অংশটা আরও সামনে এগিয়ে যাবে। তুমি মনে করো না এরকম অবস্থা চলে এসছে। এবার সামনের দিকে ট্রেনটা সামনের দিকে অগ্রসর হওয়ার ফলে এই যে পিছনের দিক অর্থাৎ সি পয়েন্ট এখানে চলে এসছে, স্তম্ভের যে গোড়া সেখানে চলে এসছে, আর যে ট্রেনের যে সামনের অংশ বা ডি এটা চলে গেছে আরও সামনে চলে গেছে, এরকম জায়গায় চলে গেছে। এবার কি তুমি বলতে পারো যে এই ট্রেনটি এই স্তম্ভকে অতিক্রম করে চলে গেছে? হ্যাঁ, স্তম্ভকে কিন্তু অতিক্রম করে চলে গেছে। তাহলে দেখো এই স্তম্ভকে অতিক্রম করলো কখন? দেখো এই নিজের দৈর্ঘ্যটাকে, ট্রেনটাই নিজের দৈর্ঘ্যটাকেই টেনে জাস্ট স্তম্ভের এপার থেকে এপারে নিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই টেনে এপার থেকে এপারে নিয়ে গেল। তখনই নিজের দৈর্ঘ্যটাকে যখন টেনে এপার থেকে স্তম্ভের এপার থেকে যখন এপারে নিয়ে চলে আসলো তখনই কিন্তু এই ট্রেনটি স্তম্ভকে অতিক্রম করে দিয়েছে। বুঝতে পেরেছো? পুরো লেন্থ রাখে, এর পুরো দৈর্ঘ্যটা যখন এপার থেকে যখন এপারে হয়ে গেল তখনই কিন্তু এই স্তম্ভটাকে অতিক্রম করে দিয়েছে। আর এটা এই কাজটা করেছে কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। মানে নিজের দৈর্ঘ্যটাকে নিয়ে গিয়েছে, নিজের দৈর্ঘ্যটা কত? 90 মিটার। মানে বলতে পারি না যে 25 সেকেন্ডে ট্রেনটি কত মিটার গেছে? কত মিটার গেছে? 90 মিটার। মানে নিজের দৈর্ঘ্য গেছে। তাহলে এই কাজটা নিজের দৈর্ঘ্যটাকে স্তম্ভের এপার থেকে এপারে নিয়ে যেতে সময় লেগেছে 25 সেকেন্ড। মানে নিজের দৈর্ঘ্যের সমানেই গেছে, মানে 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যের সমানেই কিন্তু গেছে। দেখো বিষয়টি তোমরা এরকমভাবে ভাবতে পারো, তুমি এটাকে একটা স্তম্ভ ধরে নাও এই মার্কারটাকে, আর এখানে এই যে মার্কার একটা রয়েছে লাল মার্কারটা, এটাকে তুমি ট্রেন ধরে নাও। মনে করো এই ট্রেন যাচ্ছে, মনে করো ট্রেনটা এরকম অবস্থায় আসলো প্রথমে, তাহলে দেখো এর ট্রেন কিন্তু স্তম্ভের ঠিক কাছে এসে পৌঁছেছে, এখনও কিন্তু অতিক্রম করেনি। এবারে ট্রেনটি যদি সামনের দিকে যদি আরও এরকমভাবে অগ্রসর হয় দেখো এখনও কিন্তু অতিক্রম করেনি,
এখন অতিক্রম করেনি, এই রকম জায়গাতে যে এসছে তখনই কিন্তু দেখো অতিক্রম করে পুরো চলে গেছে, মানে এর নিজের যে দৈর্ঘ্যটা ছিল এই নিজের এই দৈর্ঘ্যটাকে টেনে এই গাছের বা স্তম্ভের এপার থেকে এপারে যেই নিয়ে চলে আসলো তখনই কিন্তু এই স্তম্ভকে অতিক্রম করে দিল, মানে নিজের দৈর্ঘ্যটাকে টেনে এপার থেকে এপারে পৌঁছে দেওয়া, সেটাই কি বলতো সেই কাজটা করেছে। আর এই কাজটা করেছে কত 25 সেকেন্ডে, মানে এই দৈর্ঘ্যটাকে নিয়ে যেতে এপার থেকে এই পাশে কত সময় লেগেছে 25 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমি বলতে পারি না যে 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যের সমান পথ গেছে। এবার দেখো, এবার আমরা বিষয়টাকে কী করে লিখে করব সেটা আমরা নির্ণয় করব। দেখ কোয়েশ্চেনে জানতে কি চাইছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, মানে কি দেখো গতিবেগ কথা অর্থ হচ্ছে কি কোনো একটা বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই তার গতিবেগ হয়। মানে আমি বলবো 1 ঘন্টায় সে কতটা পথ গেছিলো সেটাই হচ্ছে তার গতিবেগ, মানে আমাকে দূরত্ব নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে? দূরত্ব নির্ণয় করতে হবে, মানে 1 ঘন্টায় সে কতটা পথ বা কতটা দূরত্ব গেছে সেটাই হচ্ছে কি বলতো তার গতিবেগ। তাহলে যেটা নির্ণয় করতে হবে আমাদের দূরত্ব তাকে আমরা ডান দিকে লিখবো, আর সময় আমরা কোন দিকে লিখবো? বাম দিকে। তাহলে এখানে তুমি লেখো সময়টা আমরা সেকেন্ড এককে নেব, সময়টা সেকেন্ডে নাও, আর এদিকে লিখবো আমরা দূরত্ব আমরা নেব মিটারে, দূরত্ব আমরা কিসে নেব? মিটার এককে নেব। এবার দেখো কোয়েশ্চেনে দেখো কি বলা ছিল যে 90 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি স্তম্ভকে অতিক্রম করতে কত সময় লেগেছে? 25 সেকেন্ড, মানে 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গেছে, স্তম্ভকে অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য গেছে, এতক্ষণ তো তাই বোঝালাম। তাহলে 25 সেকেন্ড সময়ে কতটা পথ গেছে? ট্রেনটা নিজের দৈর্ঘ্যের সমান পথ গেছে, আর ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত ছিল? 90 মিটার। এখানে আমি মিটার লিখবে না, কারণ মিটার আমি উপরে কিন্তু ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। তাহলে 25 সেকেন্ডে 90 মিটার পথ অতিক্রম করে। জানতে কি চাইছে? জানতে চাইছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, মানে 1 ঘন্টায় সে কতটা পথ যাবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে 1 ঘন্টায় যে পরিমাণ পথ বা দূরত্ব অতিক্রম করে সেটাই কি হয়? তার গতিবেগ হয়। তাহলে 1 ঘন্টায় সে কতটা পথ যাবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। এটা আমি ধরে নিলাম এক্স। আর দেখো এখানে আমি ঘন্টা লিখেছি, ঘন্টা লিখলে তো হবে না, এখানে সেকেন্ড নিয়েছে, তাহলে 1 ঘন্টাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে দাও। তাহলে 1 ঘন্টা মানে তোমরা মনে রাখবে 3600 সেকেন্ড হয়। তাহলে 1 ঘন্টা জায়গায় আমি 3600 সেকেন্ড লিখে দিলাম। তাহলে 25 সেকেন্ডে যাচ্ছিল 90 মিটার অর্থাৎ নিজের দৈর্ঘ্য, তাহলে ঘন্টায় কত যাবে সেটা হবে দূরত্ব। তাহলে 1 ঘন্টায় যেটা যাবে সেটা তার গতিবেগ হবে, মানে 3600 সেকেন্ডে কত যাবে, তাহলে এরকমভাবে সাজাবে তোমরা এটা। এবার দেখো এই ক্ষেত্রে দেখো সময়ের সাথে দূরত্বের একটা সম্পর্ক রয়েছে। যখন 25 সেকেন্ড সময় লাগছিল তখন 90 মিটার পথ যাচ্ছিল, এখন 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডে কিন্তু আরও অনেক বেশি পথ যাবে, সময় বেড়েছে দূরত্ব বাড়বে, কারণ বেশি সময়ে বেশি পথ যাওয়া যায়, কম সময়ে কম পথ যাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতে রয়েছে, মানে এদিকে বাড়লে এদিকেও বাড়ছে। ওকে, তাই এখানে লিখবে এক্ষেত্রে সময়, এক্ষেত্রে সময় ও দূরত্ব এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে। ওকে, তাহলে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। এবার দেখো সরল সমানুপাতে থাকলে তাকে আমরা কী করে লিখবো? এখানে এই যে 25, দেখো এখানে যে দুটো সংখ্যা আছে তাদেরকে আমরা পরপর অনুপাত করে লিখব। 25 অনুপাত কত বলো তো? 3600। তারপরে দেখো এই সাইডে যখন যাব তখন এখানে আমাকে সমানুপাত চিহ্ন ব্যবহার করতে হবে, ডবল স্টেপ ব্যবহার করবে। এইগুলো এই দিকেরগুলোকে লিখবে পরপর অনুপাত করে, তারপরে সমানুপাত চিহ্ন দেবে, তারপরে এই দিকেরগুলোকে লিখবে, ডান দিকেরগুলোকে কত আছে? 90:2 বা অনুপাত কত? এক্স। এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে। ওকে, এবার দেখো বা সমাধান করে এটাকে, বা অনুপাত মানে কি তাকে আমরা ভাগ করেও লিখতে পারি, ভগ্নাংশ লিখতে পারি। তাহলে 25:36 এটাকে আমরা লিখবো 25/3600 সমান, আর এখানে 90/x বা, এবার দেখো এবার আমাদের কাজ হবে কোনাকুনি গুণ করা। দেখো এক্স তার সাথে গুণ করবো এই 25কে, আর এই 3600 তার সাথে গুণ করবো কাকে? আমরা 90কে। তোমার এই চিহ্নগুলো দেবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম এগুলো, যে এক্সের সাথে গুণ হবে 25 আর 3600 এর সাথে গুণ হবে 90, গুণ করে দাও। তাহলে এক্স গুণ কত? 25 সমান 90 গুণ বা 3600 গুণ 90। ওকে, এখান থেকে আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। এক্স দেখো সমানের বাম দিকেই রয়েছে, এটা যেমন বাম দিকে আছে তেমন রেখে দাও।
এক্স সমান, দেখো সমানের ডান দিকে কে রয়েছে, কোন সংখ্যাটা রয়েছে, 3600 গুণ 90 আগের থেকে রয়েছে, যেটা আগের থেকে রয়েছে সেটা কিন্তু আগেই লিখতে হবে। আর দেখো সমানের দেখো বাম দিকে যে সংখ্যাটা রয়েছে 25, আমরা সংখ্যা একদিকে করব, এই সমান দেখো সংখ্যা সব দিকে রয়েছে, সংখ্যাটাকে এই সংখ্যাটাকে কিন্তু সমানের ডান দিকে নিয়ে আসতে হবে। কিন্তু নিয়ম কি দেখো, এই 25টা এক্সের সঙ্গে গুণ ছিল, তাহলে ডান দিকে চলে আসলে ভাগ হবে, ভাগ মানে কি নিচে লেখা 25 নিচে লিখে দাও। এবার তুমি কাটাকাটি করবে, দেখো কাটাকাটি করো, এখানে তুমি 5 দিয়ে কাটাকাটি করো, 5 5 কত হয় 25, এটাকে যদি 5 দিয়ে কাটো তাহলে কত হবে, 3600কে 5 দিয়ে কাটো, 5 7 কত হয় 35, 1 5 দুগুণে কত 10, একটা শূন্য বসিয়ে দাও, আর 5 দিয়ে তুমি 90কে কেটে দাও, 5 18 কত 90, তাহলে বা এক্সের মানটা তুমি কত পাবে, দেখো এখানে 720 গুণ 18, তাহলে 720 গুণ 18 রয়েছে, তাহলে 720 তার সাথে তুমি 18কে গুণ করবে, গুণ করে দাও, 0 8 দুগুণে 16 6 56 আর 1 57 গুণ 0 2 7, তাহলে 0 6 9 12, তাহলে 12960, তাহলে এক্সের তুমি এখান থেকে মানটা কত পেলে 12960। দেখো এখানে দেখো এক্সের মানটা কত পেলাম আমরা 12960, এককটা কি ছিল মিটার, কারণ এদিকে এক্সের মান যেটা আসবে সেটা মিটার আসবে, তাহলে মিটার এসছে, কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে কি ঘন্টায় কত কিলোমিটার। দেখো 3600 সেকেন্ডে তাহলে আমরা কত পাচ্ছি 12960 মিটার যাই, কিন্তু মিটার তো করলে হবে না, তাহলে এটাকে আমাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে তুমি লিখবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে, 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা, এই যে 12960 আছে না মিটারে ছিল, দেখো মিটারকে আমরা কিলোমিটারে নিয়ে যাব। দেখো মিটারকে কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য তুমি কি করবে, তোমরা ক্লাস 6-এ মেট্রিক পদ্ধতি পড়েছো, কিলোমিটার, তারপরে কি বলতো হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার হয়, পরে এদিকে আরও ছিল, আমার এইটুকুনির মধ্যে কাজ হয়ে যাবে। তাহলে কিমি মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এটা তোমরা পড়েছো। এবার দেখো কিসে মান দেওয়া আছে, আমার মিটারে মান দেওয়া আছে, আমরা জানি কি এই দিক থেকে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদেরকে কী করতে হয় গুণ করতে হয়, আর যদি ডান দিক থেকে যদি বাম দিকে আসে তাহলে আমরা কী করব ভাগ করি। তাহলে দেখো কোন দিকে মান দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, মিটার থেকে যাব আমি কোথায় কিলোমিটারে যাব, তাহলে কিলোমিটার কোন দিকে আছে এখানে আছে, দেখো মিটারে দেওয়া আছে, তাহলে মিটার আছে এখানে, আর আমাকে যেতে হবে কোথায় কিলোমিটারে, তাহলে মিটারের সাপেক্ষে কিলোমিটার কোন দিকে বাম দিকে রয়েছে, তাহলে বাম দিকে গেলে কি করতে হবে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করব, দেখো এই মিটার থেকে কিলোমিটার পর্যন্ত কত গ্যাপ, দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর, তাহলে 3 ঘর মানে কি 1 লিখবে, 3 ঘর মানে 3টে শূন্য, 1 2 3, এখানে আর মিটার লেখা যাবে না, কারণ 1000 দিয়ে ভাগ করে দিয়েছে মানে এটা মিটারটা কিলোমিটারে চলে গেছে, তুমি কাটাকাটি করে নাও, এই শূন্যের সাথে এই শূন্যটা তুমি কেটে দাও, বুঝতে পেরেছো। তাহলে উপরে কী পাচ্ছি 1296 থাকছে, কারণ শূন্য কেটে গেছে, নিচে থাকছে 100। এবার দেখো 100 দিয়ে কোনো সংখ্যাকে বা দুটো শূন্য, দেখো দুটো শূন্য আছে, একের পর দুটো শূন্য আছে, তাহলে একের পর দুটো শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার অর্থে কি ডেসিমেলটা দশমিকটা এখন এখানে রয়েছে, দশমিক তাহলে দুটো শূন্য আছে মানে 2 ঘর আগে চলে আসবে, এখানে এখানে চলে আসবে, এইখানে চলে আসবে, 12-র পরে হয়ে যাবে, তাহলে তুমি কত পাবে, তো তুমি পাবে 12.96, তাহলে 12.96 কী হবে কিমি হবে। তাহলে বুঝতে পারলে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত 12.96 কিমি। তাহলে এটি হয়ে গেল কি বলতো, এটি হয়ে গেল 12 দাগের অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 13 দাগের অঙ্কে। দেখো 13 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো আগের ক্লাসে আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়েছিলাম যে কোনো ট্রেন যখন কোনো সেতু বলো, কোনো প্ল্যাটফর্ম বলো বা কোনো সুড়ঙ্গ পথ বলো, এদের মধ্য দিয়ে যখন অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে এর উত্তর হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস যদি সেতুর উপর দিয়ে যায় তাহলে সেতুর দৈর্ঘ্যটাও কিন্তু এবার অতিক্রম করবে। আর যদি কোনো প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে কোনো ট্রেন, তার ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু এক্ষেত্রে অতিক্রম করবে। চলো 13 নম্বর অঙ্কে আগে মূল বিষয়টা আমরা বুঝে নিই, তারপরে কিন্তু আমরা অঙ্কের সমাধানে যাব। তুমি মনে করে নাও এই যে আমি সবুজ কালিতে যেটা আমি এখানে একটা অঙ্কন করছি, তুমি এটাকে একটা সেতু ধরে নাও। কী ধরে নাও, এটা একটা সেতু তুমি মনে করে নাও, এটি হলো একটা সেতু।
তোমরা ধীরে ধীরে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, কখনো আর কোনো সমস্যা থাকবে না। তাহলে সেতু, এই সেতুর দৈর্ঘ্যটা কত? 250 মিটার। মানে সেতুটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে 250 মিটার লম্বা। দেখো আর এটা হচ্ছে সেতুর কী বলো তো, মনে করো এখান দিয়ে ট্রেন যাচ্ছে, তাহলে সেতু হচ্ছে 250 মিটার লম্বা। এবার মনে করো নাও এখান দিয়ে একটা ট্রেন এখান দিয়ে যাবে, এই সেতুর উপর দিয়ে একটা ট্রেন যাবে, মনে করো ট্রেনটা এখন এখানে রয়েছে, এখান দিয়ে যাচ্ছে। ওকে, এটা হলো একটা ট্রেন, এটি হলো একটা ট্রেন। আর এই ট্রেনের দৈর্ঘ্য দেখো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে কত? 150 মিটার। 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন। তাহলে এই ট্রেনটি হচ্ছে 150 মিটার লম্বা আর সেতু হচ্ছে 250 মিটার। এখানে আমি একটা নাম নিয়ে নিলাম ট্রেনের, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, ট্রেনের আমি একটা নাম নিলাম এ বি ট্রেন। দেখো এই বি পয়েন্টটা হচ্ছে কী বলতো, ট্রেনের সামনের অংশ, আর এটা হচ্ছে ট্রেনের পিছনের অংশ। ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে ট্রেনের সামনের অংশ এটা হবে আর ট্রেনের পিছনের অংশ হবে এটা। এবার দেখো তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে ট্রেনটি এখন কীরকম অবস্থায় রয়েছে, তাহলে তুমি বলবে এই ট্রেনের যে বি পয়েন্ট, সেতুটা যেখানে শুরু হচ্ছে সেখানে দেখো আছে, সেখানে এসে উপস্থিত হয়েছে। মানে কি আমি বলতে পারি না ট্রেনটা সবেমাত্র সেতুর কাছে এসে পৌঁছেছে, এখনও কিন্তু অতিক্রম করেনি। বুঝতে পেরেছো? দেখো সেতুর কাছে এসে উপস্থিত মানে পৌঁছেছে, এখনও কিন্তু একে অতিক্রম করে যায়নি। এবার এই ট্রেনটি যদি আরও সামনের দিকে যদি অগ্রসর হয়, এই ট্রেনটা যদি আরও যদি সামনের দিকে এরকমভাবে অগ্রসর হওয়া শুরু করে, তাহলে কীরকম হবে? তাহলে এই ট্রেনটি এখন এরকম হয়ে যাবে, আরও সামনের দিকে গেলে এই যে পেছনের অংশ এটা আরও সামনে চলে যাবে, আর এই সামনের অংশ আরও সামনের দিকে যাবে, মানে এই পয়েন্ট এখন এখানে চলে আসবে, আর এই যে সামনের অংশ বি পয়েন্ট এটা আরও সামনে চলে যাবে। বুঝতে পেরেছো? এবার তোমাকে যদি এবার জিজ্ঞাসা করা হয় যে ট্রেনটি কি সেতুকে অতিক্রম করে চলে গেছে, না এখন অতিক্রম করে যায়নি, এখন এই যে সেতু, দেখো সেতুর উপরেই রয়েছে, এখন অতিক্রম কেন করবে? সেতু তো উপরে চলে এসছে এখন পুরোপুরি, এখানে পৌঁছেছিল, এখানে পুরোপুরি সেতুর উপরে চলে এসছে। এবার এই ট্রেনটি যদি আরও সামনের দিকে যদি অগ্রসর হয় এরকমভাবে, তাহলে 3 নম্বর পর্যায়ে কী হবে ট্রেনটার অবস্থান? এরকম এখান থেকে সামনের দিকে যদি যায়, তাহলে ট্রেনের যে এ পিছনের অংশ সেটা এখানে চলে আসবে, আর ট্রেনের যে সামনের অংশ বিটা সেটা আরও সামনে চলে যাবে। দেখো এইরকম, তাহলে এই ক্ষেত্রে কী হবে? ট্রেনটা অতিক্রম করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এই যে সেতুটা ছিল সেতুকে কিন্তু অতিক্রম করে চলে যাবে। দেখো তাহলে এক্ষেত্রে ট্রেনটি মোট কতটা পথ অতিক্রম করলো দেখো, খুব ভালো করে বুঝবে। এই ট্রেনটা দেখো, ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150, আর যখন সেতুর উপর দিয়ে যখন গেছিলো তখন কতটা পথ অতিক্রম করতে হয়েছে? সেতু দৈর্ঘ্য কত ছিল? 250। আর দেখো এই পয়েন্টটা যখন সে অতিক্রম করবে, এই পয়েন্টটি যখন ছেড়ে যখন যাবে তখন পুরো ওর দৈর্ঘ্যটাকে টেনে নিয়ে যেতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? 150 মিটার। বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে সেতুর উপর দিয়ে যখন গেছিলো তখন ওকে মোট 250 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। আবার একই রকমভাবে এই পয়েন্ট থেকে যখন ছেড়ে যাবে, এই পয়েন্ট থেকে যখন যাবে সে, তাহলে নিজের দৈর্ঘ্যটাকে আবার টেনে এই পয়েন্ট থেকে বাইরের দিকে করতে হবে। বুঝতে পেরেছো? পুরো মানে ভেতরে যখন ছিল তখন তাকে 250 মিটার যেতে হয়েছিল, সেতু দৈর্ঘ্য সমান। এবার এই সেতু থেকে যদি আমি বাইরে নিয়ে যেতে চাই তবে তো সেতুকে অতিক্রম করবো, তাহলে বাইরে নিয়ে যাওয়ার জন্য নিজের দৈর্ঘ্যটাকে আবার টেনে নিয়ে যেতে হবে ট্রেনকে। নিজের দৈর্ঘ্যটা কত? 150। তাহলে দেখো এই ক্ষেত্রে মোট কত পথ অতিক্রম করতে হচ্ছে? সেতুর দৈর্ঘ্য হচ্ছে কত? 250, আর ট্রেন নিজের দৈর্ঘ্য কত? 150। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে? 400। তাহলে 400 মিটার পথ কিন্তু এক্ষেত্রে তাকে অতিক্রম করতে হবে। তোমরা বুঝতে পেরেছো? এই যে আর এই যে 250 মিটার দৈর্ঘ্যে যে সেতুটা ছিল, এখানে 150 মিটার দৈর্ঘ্যের যে ট্রেন, কত সেকেন্ড সময় লেগেছিল? 30 সেকেন্ড সময় কিন্তু লেগেছিল, এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। তার মানে এই 30 সেকেন্ডে ট্রেনটি কতটা পথ গেছে? 400 মিটার পথ গেছে। মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করেছিল ওই 30 সেকেন্ড টাইমে। বুঝতে পেরেছো? যেমন গাছের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বা স্তম্ভের ক্ষেত্রে কী হয়? নিজের দৈর্ঘ্য যায়, এক্ষেত্রে কিন্তু নিজের দৈর্ঘ্য তো গেছেই গেছে, প্লাস সেতু দৈর্ঘ্য কত ছিল? 250, এটাও কিন্তু অতিক্রম করেছে কত? এই 30 সেকেন্ড সময়ে। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো, এবার এই ট্রেনটা যদি আরও সামনের দিকে যায়, এদিকে আরও একটা 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম রয়েছে ওই ট্রেনের, ওটা আমি পরে বোঝাচ্ছি তোমাদের। এবার বিষয়টি আমরা একটু সমানুপাত গঠন করার মাধ্যমে অঙ্কটা করবো। এবার আমরা দেখো, তাহলে এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কী নির্ণয় করবো বলো তো? আমরা নির্ণয় করবো সময়। আমাদেরকে নির্ণয় করতে হবে সময়। তাহলে যেটা নির্ণয় করবো তাকে আমাদেরকে কোন দিকে লিখতে হবে? ডান দিকে লিখতে হবে। তাহলে এদিকে লিখবো আমরা দূরত্ব, দূরত্বটা মিটার এককে নেব, আর এদিকে লিখবো আমরা সময়, সময়টা আমরা সেকেন্ড এককে নেব। তাহলে সময়টা আমরা কিসে নেব? সেকেন্ড এককে নেব। এবার দেখো, এবার আমরা এখানে কী পেলাম? এতক্ষণ ধরে আমরা কী বুঝলাম? যে ট্রেনটি 150 মিটার দৈর্ঘ্যে যে ট্রেনটি ছিল সেটি সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিল, মানে আমি বলতে পারি না যে 250
এটা ছিল সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য মানে 150। তাহলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় নিয়েছিল বলো তো? 30 সেকেন্ড সময় নিয়েছিল। মানে 250 প্লাস 150 যোগ করলে কত হয়? 400। মানে বলতে পারি 400 মিটার পথ কত সেকেন্ডে গেছিলো? 30 সেকেন্ডে গেছিলো। এবার দেখো ওই ট্রেনটাই মানে ওই 100 মিটার 150 মিটার দৈর্ঘ্যের যে ট্রেনটি ছিল সেই ট্রেনটিরই 150 মিটার দৈর্ঘ্যের যে ট্রেনটি ছিল সেই ট্রেনটিরই 130 মিটার দৈর্ঘ্যের কোনো প্ল্যাটফর্ম রয়েছে। তাহলে ওই 150 বলেছে কি ওই ট্রেনেরই মানে ওই 150 মিটার দৈর্ঘ্যের ট্রেনেই যদি কোনো 130 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মের ওপর দিয়ে যায় তাহলে তার কত সময় লাগবে? যেমন 250 মিটার দৈর্ঘ্যের যখন সেতু অতিক্রম করেছিল 150 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি তখন 30 সেকেন্ড সময় লাগছিল, মানে 400 মিটার অতিক্রম করতে সময় লাগে 30 সেকেন্ড। তাহলে দেখো এবার দেখো তাহলে 130 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ওই ট্রেনের মানে এই 150 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি কত সময় নেবে? আর আমরা জানি ট্রেনটা যদি প্ল্যাটফর্মের উপর দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কতটা পথ অতিক্রম করবে? ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 150 প্লাস 130 তাহলে কত হয়? 100 আর 100 কত হয়? 200। আর 30 আর 50 কত হয়? 80। তাহলে 280। তাহলে 280 মিটার দৈর্ঘ্য বা 280 মিটার দৈর্ঘ্যের পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এবার আমি লিখবো কি? লিখবো এখানে 130 প্লাস 150। 130টা কী বলতো? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর এই 150টা হচ্ছে কী বলতো? ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে কত পাচ্ছি আমি? 280। তাহলে 280। তাহলে 280 মিটার দৈর্ঘ্যের পথ যেতে কত সময় লাগবে সেটাই হচ্ছে কিন্তু কোয়েশ্চেন মার্ক। তোমরা বুঝতে পারলে? দেখো সময় কিন্তু একটু লাগছে, কিন্তু বিষয়গুলো তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে কোনো দিন আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে 280 মিটার যেতে কত সময় লাগবে সেটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা লিখবো এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে রয়েছে। কেন? কারণ দেখো যখন 400 মিটার যাচ্ছিলো তখন 30 সেকেন্ড সময় লেগেছে। এখন দেখো কী হয়েছে? দূরত্ব কমে গেছে। তাহলে কম পথ যেতে কম সময় লাগবে, বেশি পথ যেতে বেশি সময় লাগবে। তাহলে 400 মিটার যখন যাচ্ছিলো তখন 30 সেকেন্ড লাগছিলো, এখন তার থেকে দূরত্ব কী হয়েছে? কমে গেছে। তাহলে কম পথ কম সময়, তাহলে এদিকে কমেছে এদিকেও কমবে, সরল সম্পর্ক। তাই এখানে লিখবো এক্ষেত্রে দূরত্ব ও সময়, এক্ষেত্রে দূরত্ব সময় সরল সমানুপাতে আছে। ওকে, এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে কিন্তু আছে। এবার দেখো তাহলে সরল সমানুপাতে থাকলে তাহলে আমার কী হবে লিখি? দেখো 400 আছে, প্রথমে এই 400 লেখো, তারপরে অনুপাত বা ইস্টু, নিচে কত? 280। তারপরে কি এদিকে লেখা হয়ে গেলে এদিকে যখন যাব এখানে কী দিতে হয়? সমানুপাত, ডবল ইস্টু দেবে 30 আর এক্স, 30:x। বুঝতে পারলে? এবার দেখো এবার আমরা কি করব? এটাকে আমরা সমাধান করে x এর মানটা নির্ণয় করব। দেখো 400:280 এটাকে আমরা কি লিখতে পারি? 400/280 হয়ে গেল। সমানুপাত মানে কি? সমান চিহ্ন দেবে এখানে। আর 30:x মানে কি? 30/x। এরপর কাজ কি? কোনাকুনি গুণ করে, x এর সাথে গুণ করবে এটাকে, আর এই 280 তার সাথে গুণ করবো 30কে, বা গুণ করে দাও। তাহলে x গুণ 400, তাহলে x গুণ 400 সমান, আর 280 সঙ্গে গুণ করবো কাকে? 30কে, তাহলে 280 গুণ 30। বুঝতে পারলে? এবার দেখো বা লিখলাম, আমার x এর মানটা দরকার, তাহলে x বাম দিকে যেমন আছে রেখে দাও সমান। এই 400কে আমরা সমানের ডান দিকে নিয়ে যাবো, কারণ সংখ্যাগুলো আমরা সব একদিকে করব। তাহলে দেখো 280 গুণ 30 সমানের ডান দিকে তো আগের থেকে রয়েছে, যেটা আগের থেকে রয়েছে তাকে তো আগে লিখে রাখতেই হবে, বাম দিকে যেগুলো রয়েছে সেগুলো পরে নিয়ে যাবো। দেখো 400 x এর সঙ্গে বাম দিকে গুণ আকারে ছিল, তাহলে ডান দিকে গেলে ভাগ মানে কি? নিচে লিখবো। 400 নিচে চলে আসলো। এটা কাটাকাটি করো, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও। দেখো নিচে 4 পড়ে আছে, উপরে 28 কাটবে, 4 7 28 হয়, তাহলে 7 পেলাম। তাহলে 4 7 আর 7 দিয়ে কাটলো, তাহলে 7 গুণ 3, তাহলে বা আমি কি লিখবো? x সমান কি? 7 গুণ 3, 7 3 কত? 21। তাহলে কি পেলাম? এখানে যে x ধরেছিলাম x এর মানটা আমরা কত পেলাম? 21 পেলাম। তার মানে বলতে পারি না যে 280 মিটার অর্থাৎ 130 মিটার দৈর্ঘ্যের যে প্ল্যাটফর্মটা ছিল সেটাকে অতিক্রম করতে কত সময় নেবে? 21 সেকেন্ড সময় নেবে, কারণ এদিকে তো সময় দেখো সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখে দেবে কি? তাহলে তুমি এখানে লিখে দেবে অতএব 130 মিটার দৈর্ঘ্যের 130 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে
কত সময় লাগবে বলো তো? 21 সেকেন্ড সময় লাগবে। ওকে, তাহলে এটাই হয়ে গেল কি বলো তো 13 দাগের অঙ্কের সঠিক সমাধান। আর আশা করি তোমরা ভিডিওগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলো এবার আমরা চলে যাব 14 দাগের অঙ্কে। দেখো 14 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা প্রথমে এর কনসেপ্টটা বুঝবো, তারপরে আমরা লিখে সমাধান করব। না হলে অঙ্ক তোমাদের মুখস্থ করে যেতে হবে। আর অঙ্ক তো মুখস্থ করার বিষয় নেই, এতে 2 মিনিট টাইম লাগুক, কিন্তু আমরা প্রথমে এর নিয়মটা বা বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু আমরা বুঝবই। দেখো আমরা তাহলে কত দাগের অঙ্ক সমাধান করবো? এবার 14 নম্বর দাগের অঙ্কের সমাধান দেখব। মনে করো নাও এটি একটা প্ল্যাটফর্ম। ওকে, এটা হলো একটা প্ল্যাটফর্ম। এখানে আমি লিখে দিচ্ছি প্ল্যাটফর্ম। তাহলে এটি হলো একটা প্ল্যাটফর্ম। ওকে, এই প্ল্যাটফর্মের নিচে কি বলতো ট্রেনের লাইনে পাতা থাকে। এখান দিয়ে মনে করো না ট্রেন যাচ্ছে, মনে করো না এই একটা ট্রেন এখান দিয়ে যাচ্ছে এরকমভাবে। ওকে, এই হচ্ছে একটা ট্রেন, এই ট্রেন যাচ্ছে। ওকে, তাহলে এই ট্রেনটি যে ট্রেনের লাইন দিয়ে যাচ্ছে, এই ট্রেনের মধ্যে বসে থাকা একজন যাত্রী, এই ট্রেনের মধ্যে মনে করো সিটের মধ্যে একজন যাত্রী এরকমভাবে এখানে বসে রয়েছে ট্রেনের মধ্যে। ওকে, এই ট্রেনের মধ্যে মনে করো না একজন যাত্রী বসে আছে। এই কি দেখছে? এই যে প্ল্যাটফর্মটা, এখান থেকে প্ল্যাটফর্ম শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে প্ল্যাটফর্মটা। এই প্ল্যাটফর্মটাকে ট্রেনটার অতিক্রম করে যেতে সময় কত লেগেছে? 15 সেকেন্ড সময় লেগেছে। 15 সেকেন্ড সময়ে প্ল্যাটফর্মের এই প্রান্ত থেকে এই প্রান্ত পুরো অতিক্রম করে ট্রেনটা বেরিয়ে গেছে। আর ট্রেনটা যে স্পিডে গেছে সেটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে, ঘন্টায় 60 কিমি। ঘন্টায় 60 কিমি মানে কি? 1 ঘন্টায় 60 কিমি যায় ট্রেনটা, এরকম গতিবেগে দৌড়াচ্ছে সে। বুঝতে পেরেছো? মানে 1 ঘন্টায় সে 60 কিমি চলে যেতে পারে, এরকম তার স্পিড, এইভাবে সে যাচ্ছে। এবার দেখো তাহলে 1 ঘন্টায় যদি 60 কিমি যায় তাহলে আমি বলতে পারি না 1 ঘন্টা মানে তো আমরা জানি 3600 সেকেন্ড হয়। তাহলে এই কথাটাকেই 1 ঘন্টায় যে 60 কিমি যায় এই কথাটাকেই আমরা এইভাবে লিখতে পারি যে 3600 সেকেন্ডে যায় 60 কিমি। এটাও কিন্তু আমরা বলতে পারি 1 ঘন্টায় 60 কিমি যায়, এটাকে আমরা 3600 সেকেন্ডে 60 কিমি যায় এটা বলতে পারি। কোনো সংখ্যা চেঞ্জ হয়নি, কোনো মানও চেঞ্জ হয়নি, যা ছিল গতিবেগ যা ছিল তাকেই বোঝাচ্ছে। 3600 সেকেন্ডে 60 কিমি যায়। এবার দেখো আমি যদি বলি তাহলে 1 সেকেন্ডটা কত যাবে, তাহলে তুমি ঐকিক নিয়ম অঙ্ক করবে, 60 বাই কী করবে 3600 করবে, তাই না? দেখো এবার হচ্ছে কথা, এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মটার উপর দিয়ে ট্রেনটা কত সেকেন্ড সময় ধরে গেছে? 15 সেকেন্ড সময় ধরে গেছে, কারণ প্ল্যাটফর্মটা অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লেগেছে। মানে এখান থেকে এতটা যে তোর 15 সেকেন্ড সময় লেগে গেছে। আমরা দেখছি 3600 সেকেন্ডে সে 60 কিমি যেতে পারে, 1 সেকেন্ডে সে এত কিমি যেতে পারে। তাহলে 15 সেকেন্ড সময় ধরে যে এর মধ্যে দিয়ে গেছে, তাহলে আমি বুঝতে পারবো যে 15 সেকেন্ডে তাহলে সে কতটা পথ গেছে। তাহলে 15 সেকেন্ডে কত হবে? তাহলে 60 বাই 3600 গুণ কী করে দেবো 15। তাহলে এটিকে যদি আমরা সমাধান করি তাহলে কী পাবো বলো তো? এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবো। বুঝতে পেরেছো? দেখো প্ল্যাটফর্মের আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, আর দৈর্ঘ্য কি এক ধরনের দূরত্ব। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দৈর্ঘ্য এক ধরনের কি দূরত্ব। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে দূরত্ব যাকে নির্ণয় করবো তাকে ডান দিকে লিখবো, আর সময় আমরা কি লিখবো বাম দিকে। তো সমাধান করব যেভাবে এখানে আমরা করলাম। বুঝতে পেরেছো বিষয়টা? চলো এবার আমরা লিখে ব্যাপারটাকে বুঝবো। দেখো তাহলে এখানে তুমি লিখবে সময়, সময়টা আমরা কোন এককে নেব বলো তো? সেকেন্ড, সময় সেকেন্ড। আর এদিকে লিখবো আমরা দূরত্ব, দূরত্বটা আমরা নেব মিটার এককে। ওকে, এবার দেখো কোয়েশ্চেনে কি দেওয়া ছিল? কোয়েশ্চেনে দেওয়া ছিল গাড়িটির গতিবেগ, ওইটাকে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। ওইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে ঘন্টায় 60 কিমি বেগে ট্রেনটা যাচ্ছে। দেখো তাহলে এখানে আমরা কি লিখবো? 1 ঘন্টা লিখবো আমরা। 1 ঘন্টা, 1 ঘন্টায় ট্রেনটি কতটা যায় বলো তো? 60 কিমি যায়। এটা কিন্তু গতিবেগ দেওয়া ছিল ট্রেনটির। তাহলে এদিকে সময় লিখেছি, তাহলে সময় 1 ঘন্টা, গেছে কত? 60 কিমি, এটাই গতিবেগ। এবার দেখো এখানে সময় আমরা কিসে মেপেছি? সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা রাখলে তো আমরা ঘন্টা রাখলে তো হবে না। তাহলে 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে তুমি এখানে লিখে দাও 1 ঘন্টা সমান সমান 3600। বুঝতে পেরেছো? তাহলে 3600 সেকেন্ড হয়ে গেছে। আর দেখো দূরত্ব আমরা মিটার নিয়েছি, তাহলে 60 কিমি রাখলে তো হবে না, কিমিতে রাখলে হবে না। তাহলে 60কে আমাকে মিটার নিয়ে যেতে হবে। এবার দেখো
আমরা কি জানি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে কি হয়, মিটার হয়। বুঝতে পেরেছো? তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার হয়। তাহলে দেখো কিলোমিটারে দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে, যেতে হবে কোথায়, মিটারে। তাহলে আমাকে কোন দিকে যেতে হবে, তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে হবে, মানে আমাকে ডান দিকে যেতে হবে। তাহলে ডান দিকে যেতে হলে কী করতে হয়, গুণ করতে হয়। কী করতে হয়, গুণ করতে হয়। কত গুণ করব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তার মানে আমাকে গুণ করতে হবে কত, 1 লিখবে, 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 3টে ঘর মানে 3টে শূন্য। বুঝতে পেরেছ? তাহলে 1000 গুণ করতে হবে। আর আমরা এমনি তো জানি কি বলতো, যে 1000 মিটারে হয় কি 1 কিলোমিটার। তাহলে 60, তার সাথে যদি 1000কে গুণ করি তাহলে কী পাবো আমরা, 60,000 পাবো। তাহলে দেখো 1 ঘন্টা যায় 60 কিমি, এটাকে আমি বলতে পারি 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। বুঝতে পেরেছো? একই কথা, কোনো চেঞ্জ নেই। এই 1 ঘন্টায় 60 কিমি যায়, ওটাকে বোঝাচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে কি বলো তো, তোমাকে নির্ণয় করতে হবে 15 সেকেন্ডে কত যাবে। তাহলে পেয়ে যাবো কি আমি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কারণ 15 সেকেন্ড সময় ধরে কিন্তু প্ল্যাটফর্মের উপরে কিন্তু ট্রেনটা ছিল, ওইটুকু সময়। তাহলে ওইটুকু সময়ে কতটা পথ গিয়েছিল, তাহলে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা নির্ণয় করবো কি, 15 সেকেন্ড সময়ে কতটা পথ গেছে, এটা আমরা জানি না। তাহলে এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন বা এক্স ধরে নিলাম। বুঝতে পেরেছো? দেখো কত সহজ হয়ে গেল অঙ্কটা। এবার সেই পুরনো কাজ, এদের মধ্যে তুমি সরল অনুপাত করো, দিয়ে অনুপাত করে অঙ্কটা করো। তাহলে লিখবো এখানে কি, এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে সরল সমানুপাতে আছে। তো সরল সমানুপাতে থাকলে তাকে আমরা কীভাবে সাজাবো, 3600 আছে, প্রথমে 3600 লেখো, অনুপাত, তারপরে কত 15, তারপরে ডবল ইস্টু বা সমানুপাত, এদিকে কত 60,000, 60,000 ইস্টু কত এক্স। এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। দেখো এবার অনুপাত মানে কি, তাকে আমরা ভাগ করে লিখবো। তাহলে 3600, এখানে বা লিখো, বা 3600 অনুপাত 15 মানে বাই 15, সমানুপাত মানে সমান, এদিকে 60,000 বাই কি এক্স। এবার তোমার কাজ হবে কোনাকুনি গুণ করা, এক্স তার সাথে গুণ করবে এটা, আর এর সাথে গুণ করবে এটা। তাহলে গুণ করে দাও, বা এক্সের সাথে যদি আমি 3600কে গুণ করি তাহলে কী হবে, 3600 গুণ এক্স সমান, আর এদিকে 15-এর সাথে আমরা 60,000কে গুণ করবো, মানে 60,000 তার সাথে গুণ হবে কত 15। ওকে, এবার এখান থেকে তুমি এক্সের মানটা নির্ণয় করো। তাহলে এক্স দেখো সমানের বাম দিকে আছে, বাম দিকে রেখে দাও, সমান, সমানের ডান দিকে দেখো 60,000 ইন্টু 15 যেমন আছে রেখে দাও। আর সংখ্যা রয়েছে দেখো বাম দিকে কত 3600, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, সংখ্যা সব একদিকে। বাম দিকে 3600 এক্সের সঙ্গে কী আকারে রয়েছে, গুণ আকারে। তাহলে এদিকে এসে ভাগ, ভাগ মানে তাকে নিচে লিখে ভাগ করে দাও, গুণ থাকলে ভাগ। এবার কাটাকাটি করে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটাও কেটে দাও। বুঝতে পারছো? দুটো শূন্য তো কেটেই গেল। তাহলে এখানে 600 আছে, এখানে 3600, 6 দিয়ে কাটো, 6 6 36, 6 1 6 100। ওকে, এবার দেখো কত দিয়ে কাটো বলো তো, এবার আমরা কাটবো 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 হয়, 3 5 15 হয়, এখানে 100 রয়েছে। তাহলে 100কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 50 হবে। বুঝতে পারলে? তাহলে 2 50 100, তাহলে 50 গুণ 5। তাহলে x সমান সমান আমি কী পাচ্ছি, 50 গুণ 5, তাহলে 5 5 25 মানে কি 250। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম, 250। এখানে যে এক্স ছিল না, তার ভ্যালুটা কত পাচ্ছি, 250 পাচ্ছি। তার মানে বলতে পারি আমি 25 সেকেন্ডে কতটা পথ গেছে, এখানে আমি বলতে পারি 250 মিটার। বুঝতে পেরেছো? তাহলে দেখো 15 সেকেন্ডে কতটা পাওয়া যাচ্ছে, 250 মিটার। বুঝতে পেরেছো? তার মানে এটাই হচ্ছে কি এই প্রশ্নের সঠিক উত্তর, যে 15 সেকেন্ডে 250 মিটার পথ অতিক্রম করে, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 250। বুঝতে পেরেছো? এবার তুমি তাহলে এখানে লিখে দেবে কি, এখানে তুমি লিখে দেবে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। এককটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। এটি হয়ে গেল কি বলতো 14 দাগের অঙ্কের সঠিক সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 15 দাগের অঙ্কে। দেখো 15 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট
এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করে লিখি। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তোমরা প্রত্যেককে স্টার মার্কিং এবং VVI করে নেবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে। চলো এই অঙ্কটার যে ধারণা, সেই ধারণাটা আমরা আগে বুঝবো, তারপরে আমরা লিখে সমাধান করব। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, এই মনে করেন একটা ট্রেন রয়েছে, এটা হলো একটা ট্রেন। এই ট্রেনটি মনে করো না এদিক থেকে এদিকে এভাবে যাচ্ছে। ওকে, এই যে ট্রেনটি রয়েছে, এই ট্রেনটির একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে 4 সেকেন্ড সময় নেয়। মনে করো না এই যে লাল দাগটা দিলাম, এটা মনে করো না টেলিগ্রাফ পোস্ট, এটা মনে করো না টেলিগ্রাফ পোস্ট। তাহলে এই টেলিগ্রাফ পোস্ট থেকে এই ট্রেনটার অতিক্রম করতে কত সময় লাগে? 4 সেকেন্ড সময় লাগে। বুঝতে পেরেছ? এবার দেখো আর কি বলা হয়েছে, এই ট্রেনটির এই একটা সেতু, মনে করো না এখানে একটা সেতু রয়েছে, এই সেতুর দৈর্ঘ্য কত বলো তো? 264 মিটার। তাহলে এই ট্রেনটি যখন একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, সেক্ষেত্রে সে 4 সেকেন্ড সময় নেয়। আবার 264 মিটার দৈর্ঘ্যের যে সেতু রয়েছে তাকে অতিক্রম করতে কত সময় নেয়? 20 সেকেন্ড সময় নেয়। এই তথ্যগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। এবার দেখো আমরা তো আগে তো শিখলাম যে কোনো ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্ট বলো, কোনো গাছ বলো, কোনো ব্যক্তি বলো, কোনো স্তম্ভ বলো, তাকে যখন অতিক্রম করবে ট্রেনটি, সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, এই যে 4 সেকেন্ড সময় যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে, এটার মানে কি? তার মানে 4 সেকেন্ড সময়ে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান পথ গেছে। বুঝতে পেরেছ? মানে আমি যদি ধরে নিই যে এই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এটা আমি ধরে নিলাম এই ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে 4 সেকেন্ড সময়ে এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে, মানে 4 সেকেন্ড সময়ে ট্রেনটি নিজের দৈর্ঘ্য গেছে, মানে 100 মিটার পথ গেছে। এটা আমরা বলতে পারি। বুঝতে পেরেছো? আর এখানে দেখো, এই জায়গায় দেখো 20 সেকেন্ড সময়ে কি করেছে, এই ট্রেনটা এই 264 মিটার দৈর্ঘ্যের যে সেতুটা রয়েছে সেটা অতিক্রম করেছে। আর আমরা জানি যে কোনো ট্রেন যখন কোনো সেতু বলো, কোনো প্ল্যাটফর্ম বলো বা কোনো সুড়ঙ্গ পথ বলো, তাদের যখন অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে প্লাস সেতু দৈর্ঘ্য যাবে। ট্রেনের দৈর্ঘ্য কত ধরেছি আমি? 100। তাহলে 100 প্লাস কত? 264, মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য, যোগ করলে কত আছে? 364। মানে আমি বলতে পারি 20 সেকেন্ডে 364 মিটার যায় এখানে। বুঝতে পেরেছো? এখানে 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য মানে 100 মিটার, আর এই ক্ষেত্রে 20 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য গেছে, মানে 20 সেকেন্ডে গেছে। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা তো এটা 100 মিটার ধরে নিয়েছি ট্রেনের দৈর্ঘ্য, কোয়েশ্চেনে তো দেওয়া নেই যে ট্রেনের দৈর্ঘ্য কত, এটা তো নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমি ধরে নেবো যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। কী ধরে নেবো? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে দেখো 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছে নিজের দৈর্ঘ্য, মানে নিজের দৈর্ঘ্য কত ধরেছে? x। তাহলে আমি লিখবো কি এখানে 4 সেকেন্ডে ট্রেনটি যায় x মিটার, আর এখানে 20 সেকেন্ডে কত হবে? 20 সেকেন্ডে হবে সেতুর দৈর্ঘ্য 264 আর ট্রেন নিজের দৈর্ঘ্য কত? x। বুঝতে পারছো? তাহলে এই দুটোকে আমরা এবার সমানুপাত গঠন করে সমাধান করলে আমাদের x এর মান চলে আসবে। তাহলে আমরা খুব সহজে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। চলো তাহলে এবার আমরা লিখে অঙ্কটাকে সমাধান করি। দেখো প্রত্যেকটা অঙ্ক প্রথমে তুমি বুঝবে, তারপরেই কিন্তু করবে, তাহলে অঙ্ক কখনো তোমাদের কাছে কঠিন মনে হবে না। দেখো আমরা প্রথমে লিখে নেবো যে ধরি ট্রেনের দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেই, তাহলে লিখে নিতে হবে যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে তুমি ধরে নাও যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ওকে, এবার দেখো, এবার আমাকে সমানুপাত গঠন করার জন্য যে দুই দিকে আমাদের লিখতে হয়, এদিকে লিখবো আমরা সময়, সময়টা আমরা সেকেন্ড এককে নেব, আর এদিকে আমরা কি লিখবো? দূরত্ব। দূরত্বটা কোন এককে নেবে বলো তো? মিটার। ব্যাকেটের মধ্যে লিখবে মিটার। এবার তুমি সংখ্যাগুলো লেখো। দেখো ভালো করে বুঝবে, সময় যখন 4 সেকেন্ড লেগেছিল, 4 সেকেন্ড সময়ে কি করেছিল ট্রেনটা? টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছিল, মানে নিজের দৈর্ঘ্যের সমান পথ গেছিল। আর ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত? x, মানে 4 সেকেন্ডে তাহলে সে x মিটার যায়। বুঝতে পারলে? এবার দেখো 20 সেকেন্ড সময়ে কি করেছিল? 20 সেকেন্ড সময়ে সে 264 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করেছিল। সেতু অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য কত ট্রেনের? x। তাহলে 20 সেকেন্ডে 264 প্লাস x, এত মিটার পথ অতিক্রম করে। তাহলে বুঝতে পারছো? এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে সমানুপাত গঠন করো, x এর মান নির্ণয় করো। আবার লেখো সময় ও দূরত্ব সরল সমানুপাতে রয়েছে এখানে। এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে।
ওকে, সরল সমানুপাতে থাকলে তাকে আমরা কী করে সাজাবো, 4:20 সমানুপাত এক্স ইস্টু কত বলো তো 264 প্লাস এক্স। এখান থেকে তোমাকে এবার এক্সের মান নির্ণয় করতে হবে। দেখো অনুপাত মানে কি, তাকে ভাগ করে লিখবো, তাহলে বা 4/20, এটা 4:20 মানে কি 4/20, সমানুপাত মানে সমান, এটা এক্স অনুপাত নিচে কত লিখবো 264 প্লাস এক্স। বুঝতে পারলে, কোনাকুনি গুণ, এই 264 প্লাস এক্স তার সাথে 4কে গুণ করবো, আর 20 সাথে গুণ করবো কাকে, এক্সকে। বা তাহলে 20 সাথে এক্স গুণ করলে কত হয় 20x হয়, সমান, আর 264 প্লাস এক্স, 264 প্লাস এক্স তার সাথে কত গুণ করব, 4কে গুণ করব। বুঝতে পেরেছো, কত গুণ করব, 4কে গুণ করব। এবার দেখো বা তাহলে 20x যেমন আছে বাম দিকে রেখে দাও, সমান, এবারে 4-এর সাথে এই ব্র্যাকেটের মধ্যে 264 প্লাস এক্স আছে, দুটো পদকেই গুণ করতে হবে, এই 264 আর এক্স দুটোকে গুণ করবো, 4-এর সাথে 264কে গুণ করো, তাহলে 264 তার সাথে 4 গুণ করলে কত পাবে, 4 4 16 6, হাতে কত 1, 4 6 24, রাখে 25 আর 5, হাতে কত 2, 4 2 8 আর 2 10, 1056 প্লাস, আর 4-এর সাথে এক্স গুণ করলে কত হবে 4x। বুঝতে পারলে তোমরা। এবার দেখো বা 20x সমানে বাম দিকে যেমন আছে রেখে দাও। দেখো সমানের ডান দিকে দেখো 4x আছে, এক্স যুক্ত পদগুলোকে একদিকে করে দেবো, সংখ্যা একদিকে থাকবে। দেখো সমানের ডান দিকে দেখো 4x আছে প্লাস 4x, তাহলে সমানের বাম দিকে চলে আসলে এটা -4x হয়ে যাবে, বিয়োগ 4x হয়ে যাবে। আর সমানের ডান দিকে 1056 যেমন আছে রেখে দাও। বা তাহলে 20টা এক্স থেকে যদি আমি 4টা এক্স বাদ দিয়ে দিই তাহলে 16টা এক্স হবে, তাহলে 16x সমান কত 1056। বা তাহলে এক্সের মানটা কত হবে 1056 যেমন আছে রেখে দাও। আর 16টা দেখো এক্সের সঙ্গে বাম দিকে গুণ আছে, তাহলে এদিকে আসলে ভাগ, ভাগ মানে নিচে লেখা। এবার তুমি কাটাকাটি করো, দেখো কাটাকাটি তুমি কী করে করো, 4 দিয়ে একটু কেটে নাও, 4 4 16, আর এখানে 4 দিয়ে কাটলে কত হয় 4 2 কত হয় 8, 2 25, 4 6 24, 1 4 4 16, 64 200, 4 দিয়ে আবার কাটবে, 4 6 কত হয় 4 দিয়ে 4 6 24, 2 আবার 24, তাহলে 4 6 24 66। তাহলে বা এখান থেকে এক্সের মানটা তুমি কত পাচ্ছ 66 পাচ্ছ, কত পেলে 66। তাহলে এক্সের মানটা আমরা 66 পেলাম। এক্স এখানে কি ধরেছিলাম 10-এর দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে আমরা কত পেলাম 66 পাচ্ছি এক্সের মানটা। এখানে লিখবেন, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তাহলে এক্সের ভ্যালুটা কত পেলাম 66 পেলাম। এক্স কি ধরা ছিল 10-এর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, মানে 10-এর দৈর্ঘ্য তাহলে কত পাবো 66 মিটার। তাহলে তোমরা এখানে লিখবে, এবার যে অতএব 10টির দৈর্ঘ্য 66 মিটার, এককটা কিন্তু অবশ্যই লিখবে। তাহলে 10টির দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। আর কি নির্ণয় করতে বলেছিল, এখানে গতিবেগ নির্ণয় করতে বলেছিল। 10টির দৈর্ঘ্য ও গতিবেগ। দেখো গতিবেগ আমরা কী করে নির্ণয় করবো, দেখো খুব ভালো করে শুনবে। দেখো এই লাইনটা দেখো, এই জায়গাটা দেখো, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছিল কত এক্স মিটার, আর এক্সের মান আমরা কত পেয়েছি 66, তাহলে বলতে পারি না 4 সেকেন্ডে যায় 66 মিটার। তাহলে এখানে তুমি লিখবে 4 সেকেন্ডে, ট্রেনটি 4 সেকেন্ডে যায়, ট্রেনটি 4 সেকেন্ডে, সংখ্যা লিখছি সেকেন্ডে আমি, ট্রেনটি 4 সেকেন্ডে যায় কত 66 মিটার, এটা আমরা পেলাম। বুঝতে পেরেছো, কারণ ট্রেনটি আগে যাচ্ছিল এক্স মিটার, আর এক্সের মান আমরা নির্ণয় করেছি কত 66, তাহলে আর এক্স বলবো না, তাহলে বলবো 4 সেকেন্ডে 66 মিটার যায়। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যাবে কত 66/4 মিটার। ঘন্টায় গতিবেগ নির্ণয় করতে হবে। ঘন্টা মানে কি বলো তো, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে কত যাবে 3600 সেকেন্ডে যাবে 66/4, আর গুণ কত করে দেবো 3600। বুঝতে পেরেছো, এখানে কি লিখবে মিটার লিখবে, এখানে তুমি মিটার লিখবে। কাটাকাটি করো, 4 9 36, তাহলে 900 পাচ্ছি। 4 9 36, আর দুটো শূন্য ছিল এখানে বসিয়ে দিলাম 900, তাহলে 900 সঙ্গে 66 তুমি গুণ করো। তাহলে 900 সঙ্গে 66 গুণ করবে, মানে 66 সঙ্গে 9কে গুণ করো, দুটো শূন্য তুমি বড় বসিয়ে দেবে। তাহলে 66 তার সঙ্গে 9 গুণ করলে কত হয় 9 6 কত 54, 54 4, হাতে কত 5, 9 6 54, 54 আর 5 কত হয় 59, আর দুটো শূন্য আছে, তাহলে এত মিটার। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে কত যাচ্ছে 59,400 মিটার পথ যাচ্ছে। কিন্তু এটাকে তোমাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। দেখো সে বারবার সে একই নিয়ম, যে মিটারকে যদি আমি কিলোমিটারে নিয়ে যাই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো, 1000 দিয়ে ভাগ, আমি কিলো হেক্টর ডেকা এগুলো দেখাচ্ছি না, তোমরা জানো এগুলো। তাহলে এবার যদি আমি সমান সমান কী করবো 59400, এটা মিটারে ছিল, একে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই না,
তাহলে কিন্তু এটার মিটার লেখা যাবে না, এবার লিখবো কিলোমিটার কিমি। দেখো এই শূন্যটা কেটে দাও, এই শূন্যটা কেটে দাও, তাহলে তুমি কত পাচ্ছ? উপরে পাচ্ছ 594, নিচে 10। দেখো 10 এখনও রয়ে গেছে, 10টা কাটবো না। কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করার অর্থ কি? কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করার অর্থ দশমিকটা এখন এখানে রয়েছে, দশমিক মনে করো দশমিকটা এখন এখানে রয়েছে, এই শূন্যগুলো কেটে গেছে, তাহলে ভাগ করছি 10 দিয়ে, তাহলে ডেসিমাল কী হবে? 10 বাম দিকে এক ঘর সরে যাবে, 10 দিয়ে ভাগ করার অর্থ ডেসিমেল বা দশমিকটা বাম দিকে এক ঘর সরে যাবে, মানে এখানে চলে আসবে। তাহলে কত পাচ্ছি? 59.4 কিমি। বুঝতে পারলে? আর তোমরা ক্যালকুলেশন এগুলো নিজে থেকে করে নিতে পারবে, খুবই সহজ আছে। তাহলে দেখো আমরা কী পেলাম? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার আর ট্রেনটির 36 সেকেন্ডে কত যাচ্ছে? 59.4 কিমি। তাহলে এটি হয়ে গেল কি ট্রেনটির গতিবেগ। তাহলে এই দুটো উত্তর তোমরা লিখে নেবে এখানে। দেখো এটা তো লিখে দিয়েছি, তোমরা এখানে লিখে দেবে। তো উপরের অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। এবার তুমি লিখবে ট্রেনটির গতিবেগ। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। মিটার লিখবে না কিন্তু, 59.4 কিমি। তাহলে এটি কি হয়ে গেল? 15 দাগের অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব 16 দাগের অঙ্কে। দেখো 16 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ তোমাকে হিসাব করে লিখতে বলা হয়েছে। দেখো এখানে দুটি সেতু আছে, প্রথম সেতু হচ্ছে 210 মিটার লম্বা, আর দ্বিতীয় সেতু যেটা রয়েছে সেটা হচ্ছে 122 মিটার লম্বা। আর কোনটাতে কত সময় লেগেছে অতিক্রম করতে সেটাও দেওয়া আছে, 25 সেকেন্ড আর হচ্ছে 17 সেকেন্ড। দেখো ভালো করে বুঝবে, প্রত্যেকটা অঙ্ক আমরা বুঝে তারপরে কিন্তু সমাধান করব। দেখো তুমি মনে করো নাও এটি একটা সেতু, এই সেতুটা মনে করো নাও 210 মিটার লম্বা, 210 মিটার দৈর্ঘ্যের একটা সেতু। আর এই সেতুটা অতিক্রম করতে কত সময় লেগেছে বলো তো? 22 সেকেন্ড সময় লেগেছে। ওকে, 22 সেকেন্ড সময় লেগেছে। এখানে আর একটা সেতু রয়েছে, এটা কি বলতো? 122 মিটার লম্বা। ওকে, আর এটা এই সেতুকে অতিক্রম করতে সময় লেগেছে 17 সেকেন্ড। দেখো আমি আরেকবার মিলিয়ে নিই। দেখো 210 মিটার দৈর্ঘ্যের যে সেতুটা ছিল, 210 মিটার দৈর্ঘ্যের যে সেতু ছিল সেটাকে অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লেগেছে, 25 সেকেন্ডের সময় লেগেছে। আর 122 মিটার দৈর্ঘ্যের যে সেতু রয়েছে সেটাকে অতিক্রম করতে 17 সেকেন্ড সময় লেগেছে একটা ট্রেনের। দেখো ভালো করে বোঝো। তাহলে একটা ট্রেন আছে, সেই ট্রেনের 210 মিটার দৈর্ঘ্যের যে সেতু রয়েছে তাকে অতিক্রম করতে কত সময় লেগেছে? তাকে অতিক্রম করতে সময় লেগেছে 25 সেকেন্ড। আর 122 মিটার দৈর্ঘ্যের যে সেতুটা রয়েছে সেটাকে অতিক্রম করতে 17 সেকেন্ড সময় নিয়েছে। দেখো মনে করো না এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে। ওকে, এই হচ্ছে ট্রেন। তাহলে এই ট্রেনটা যখন এই সেতুকে যখন অতিক্রম করবে, আমরা তো জানি যে কোনো ট্রেন যখন কোনো সেতুকে যখন অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। দেখো ট্রেনের দৈর্ঘ্য তো আমি জানি না, ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হতো তাহলে আমি কি বলতাম? এই যে 25 সেকেন্ড, এই সেতুটাকে 210 মিটার দৈর্ঘ্যের যে সেতুটা রয়েছে সেটাকে অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লেগেছে। মানে এই 25 সেকেন্ডে কিন্তু শুধুমাত্র সেতুকে অতিক্রম করেনি, এই 25 সেকেন্ড সময়ে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে 100 আর 210 310 গেছে, 310 মিটার গেছে 25 সেকেন্ড সময়। একই রকমভাবে এখানে যে 17 সেকেন্ড সময়টা লেগেছে, এই 17 সেকেন্ড সময়টা কিন্তু 122 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করতে লাগেনি, শুধুমাত্র এখানে কিন্তু ট্রেন নিজের দৈর্ঘ্য গেছে প্লাস হচ্ছে সেতু দৈর্ঘ্য অতিক্রম করেছে। বুঝতে পেরেছো? এবার কথা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, ট্রেনের দৈর্ঘ্য আগের কোয়েশ্চেনের মতো এখানে কিন্তু নির্ণয় করতে হবে, দেওয়া নেই। আমি যদি ধরে নিই যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে 25 সেকেন্ড সময়ে 210 মিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করেছে। মানে আমি বলবো কি এই 25 সেকেন্ড সময়ে ট্রেনটি 210 প্লাস মানে সেতু দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য মানে এক্স এত মিটার পথ অতিক্রম করেছে। একই রকমভাবে যখন এই সেতুর উপর দিয়ে যখন যাবে 122 মিটার দৈর্ঘ্যের সেতু, তখন এখানে কত সময় লেগেছে? 17 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 17 সেকেন্ড সময়ে সে কতটা পথ যাবে? সেতুর দৈর্ঘ্য 122 প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য, ট্রেন নিজের দৈর্ঘ্য কত হচ্ছে এক্স এত মিটার। তাহলে এই দুটোকে আমরা এবার সমানুপাত গঠন করে সমাধান করব। বুঝতে পারছো কত সহজ অঙ্ক? বিষয়টা তোমরা আগে বুঝবে, তাহলেই কিন্তু তোমাদের কাছে সহজ মনে হবে। চলো এগুলো আমরা এবার একটু মুছে দিয়ে লিখে অঙ্কটা সমাধান করি। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেই, তাহলে তোমাকে ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। যে ধরি, আগের অঙ্কের মতো লিখবে তুমি, ধরি ট্রেনের দৈর্ঘ্য
এক্স মিটার। তাহলে তুমি কি লিখবে, ধরি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। দেখো এবার আমরা কি লিখবো, এদিকে লিখবো সময়, এদিকে লিখবো দূরত্ব। তাহলে তুমি লেখো এখানে সময় ব্যাকেটের মধ্যে লিখবে কি, ব্যাকেটের মধ্যে লিখবে সেকেন্ড, সময় আমরা সেকেন্ডে মাপবো, আর এদিকে লিখবো আমরা দূরত্ব। দূরত্ব আমরা কিসে নেবো, মিটার এককে নেবো, বুঝতে পেরেছো? তাহলে সময় সেকেন্ড আর দূরত্ব হচ্ছে মিটার। এবার দেখো খুব ভালো করে বুঝবে, 25 সেকেন্ড সময় যখন নিয়েছিল ট্রেনটি, 25 সেকেন্ড সময়ে ট্রেনটি কী করেছিল, 210 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করেছিল। তাহলে 210 মিটার যখন সেতু অতিক্রম করেছিল, সেক্ষেত্রে কী করেছিল, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য তো 210 প্লাস নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য কত এক্স, বুঝতে পেরেছো? তাহলে 25 সেকেন্ডে 210 প্লাস এক্স মিটার যায়। একই রকমভাবে 17 সেকেন্ড সময়ে ট্রেনটা কী করেছিল, 122 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করেছিল। তাহলে 122 সেতু আর নিজের দৈর্ঘ্য কত এক্স। কেন, কারণ সেতু অতিক্রম করলে দুটোর যোগফল কিন্তু নিতে হবে দূরত্ব, বুঝতে পেরেছো? এবার দেখো 25 সেকেন্ডে তাহলে 210 প্লাস এক্স, আর 17 সেকেন্ড হচ্ছে 122 প্লাস এক্স। এবার তুমি সমাধান করো, সমানুপাত গঠন করে। তাহলে লিখবে এখানে, এক্ষেত্রে এগুলো দেখো প্রত্যেকটা অঙ্কেই লিখতে হচ্ছে। এক্ষেত্রে সময় ও দূরত্ব, সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। ওকে, সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতে থাকলে তাদের আমরা কী করে লিখবো, 25 অনুপাত কত 17, ডবল ইস্টু 25 ইস্টু কত 17। এদিকে যখন যাবো তখন আমার সমানুপাত চিহ্ন ব্যবহার করতে হবে। কত রয়েছে এদিকে, 210 প্লাস এক্স অনুপাত 122 প্লাস এক্স, 122 প্লাস এক্স, বুঝতে পেরেছো? এবার এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে তুমি লিখবে কি, বা যেরকমভাবে আমরা সমাধান করছি। তাহলে 25:17 এটাকে লিখবে কি তুমি, 25/17 সমানুপাত রয়েছে মানে কি সমান, আর এদিকে রয়েছে 210 প্লাস এক্স বাই 122 প্লাস এক্স, বুঝতে পারলে? এবার কোনাকুনি গুণ, এই 17 সাথে গুণ করবো এই দিকের এই পথটাকে, আর এর সাথে গুণ করবো এই দিকের এটাকে, বোঝা গেল? দেখো তাহলে তুমি 25 সাথে গুণ করবে 122 প্লাস এক্স, তাহলে বা লেখো। তাহলে 25 তার সাথে গুণ করবো 122 প্লাস এক্স সমান, আর এই 17 সাথে গুণ করবো 210 প্লাস এক্স। এবার তুমি গুণ করতে শুরু করে দাও, বা তাহলে 25 তার সাথে তুমি 122কে গুণ করো, 122 তার সাথে 25কে তুমি গুণ করে দাও, 10 0, 10, 11 1, 6, 2 2 4, 2 2 4, 2 1 2, 0 5, 10 0, আরটা কত পাচ্ছি আমি 3, বুঝতে পেরেছো? তাহলে 3050। তাহলে 25 তার সাথে 122কে গুণ করলে আমরা কত পাচ্ছি, 3050, এখানে প্লাস আছে দেবে, আর 25 তার সাথে এক্স গুণ করলে কী পাবে, তুমি 25x পাবে সমান। এবার দেখো 17 সাথে এই ব্র্যাকেটটাকে গুণ করতে হবে, তাহলে গুণ করে দাও। তাহলে এবার আমরা গুণ করবো কত, 210 তার সাথে কত বলতো 17, গুণ করো 0 7 1 7, 7 2 14 ইন্টু 0 1 1 1 2 1 2, 0 7 5, আর কত পাচ্ছি বলো এখানে 3 পাচ্ছি, 3570, 3570। এবার দেখো আমাদের কাজ হবে এবার সংখ্যাগুলোকে একদিকে করা, এক্সগুলোকে একদিকে করা। তো 25x সমানের বাম দিকেই রয়েছে, এটাকে বাম দিকেই রেখে দাও। 25x সমানের, দেখো সরি এখানে একটা গুণ করা ভুল হয়েছে, তাহলে দেখো 17 সাথে এটা গুণ করে এটা পেয়েছি, 17 সাথে এক্সকে গুণ করতে হবে এখানে 17x। তাহলে 17 সাথে 210 গুণ করে আমি 3570 পেয়েছি, 17 সাথে এক্স গুণ করতে হবে 17x হবে। এবার এক্সগুলো একদিকে করো, সংখ্যাগুলো একদিকে করো। দেখো সমানে দেখো বাম দিকে 25x আগে থেকেই রয়েছে, সমানের ডান দিকে দেখো 17x রয়েছে, এটাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হবে, এটাকে যোগ আছে, এদিকে আসলে বিয়োগ হবে, 17x সমান। আর এদিকে দেখো সমানের এদিকে দেখো 3570 যেমন আছে রাখো, সমানের দেখো ডান দিকে দেখো সংখ্যা 3570 আগে থেকে রয়েছে, সমানের বাম দিকে যে সংখ্যাটা রয়েছে তাদেরকে আমরা ডান দিকে নিয়ে যেতে হবে, কারণ সংখ্যা একদিকে এক্স একদিকে, এইদিকে এক্সকে আমি এদিকে নিয়ে চলে এসেছি, আর এদিকে সংখ্যাকে তাহলে আমাকে এদিকে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? সংখ্যা একদিকে এক্স একদিকে, তাহলে আগের থেকে তো এটা রয়েছে, আগের থেকে যেটা রয়েছে সেটা আগে লিখবে। আর এই দেখো 3050, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা যদি সমানের ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হবে 3050, বা তাহলে 25টা এক্স থেকে যদি তুমি 17টা এক্স বাদ দিয়ে দাও তাহলে কত পাবে,
25 থেকে 17 বাদ দিলে কত হয় 8 হয়, তাহলে 8x সমান। আর এখানে দেখো 3570, সেখান থেকে বিয়োগ করবো কত 3050, বিয়োগ করে দাও। 0 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2 হয়, তাহলে 0 7 থেকে 5 বাদ দিলে 2, এই 5টা নামলো, কত হলো 520, 520 পেলাম। বা তাহলে x এর মানটা তুমি কত পাবে 520 যেমন আছে রাখো সমানের ডান দিকে। দেখো সমানের বাম দিকে এই যে 8x মানে 8x, 8 আর x এর মাঝে কোনো চিহ্ন নেই মানে কি আছে গুণ আছে, তাহলে 8টাকে যদি আমি সমানের ডান দিকে পাঠিয়ে সংখ্যা তো একদিকে হবে, তাহলে ভাগ হবে, ভাগ মানে কি নিচে লেখা, তাহলে 8 দিয়ে তুমি ভাগ করে দাও, কাটাকাটি করো। 8 6 কত হয় 48, 8 6 48, থাকে কত এখনো 4, 8 5 কত হয় 40, তাহলে 65। তাহলে বা x এর মানটা তুমি কত পাচ্ছ 65। দেখো x এখানে কি ধরেছিলাম, x এখানে ধরেছিলাম টেনের দৈর্ঘ্য মানে 65 মিটার, তাহলে টেনের দৈর্ঘ্য কত পেলাম 65 মিটার পেলাম। এবার দেখো টেনে তোমাকে গতিবেগটাও নির্ণয় করতে হবে আগের অঙ্কের মতোই, ভালো করে বুঝবে। এখানে দেখো 25 সেকেন্ড সময়ে দেখো কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছিল, 25 সেকেন্ড সময়ে গেছিলো 210 প্লাস এক্স, তাহলে এক্সের মান তো আমরা এখন পেয়ে গেছি, আমরা বলতে পারি না 210 প্লাস এক্সের মান কত 65, তাহলে 210 আর 65 যোগ করলে কত হয় 275, এটা আমি তো বোঝানোর জন্য করছি এই জায়গাটা। তো আমি বলতে পারি যে 25 সেকেন্ডে কত যায় 275 মিটার যায়, বুঝতে পেরেছো। তাহলে এইরকমভাবে এবার আমরা গতিবেগটা নির্ণয় করবো। এখানে কি ছিল 25 সেকেন্ডে যায় 210 প্লাস এক্স, এক্সের মান কত পেয়েছে 65, তাহলে আমি বলতে পারি 25 সেকেন্ডে 10টি 210 প্লাস এক্স মানে 210 প্লাস 65 সমান 275, তাহলে 1 সেকেন্ডে কত আর 3600 সেকেন্ডে কত, তাহলে আমরা গতিবেগ নির্ণয় করতে পারবো, বুঝতে পেরেছো। তাহলে এই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি, আর তোমরা তার আগে এখানে একটু লিখে নেবে, কারণ তোমাকে এটা নির্ণয় করতে যেহেতু বলা হয়েছে তুমি লিখবে কি, অতএব 10টির দৈর্ঘ্য 65 মিটার, তাহলে 10টির দৈর্ঘ্য কত 65 মিটার। এবার আমরা গতিবেগটা নির্ণয় করব। দেখো এই লাইনটা তোমরা ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা গতিবেগটা খুব সহজে নির্ণয় করতে পারবে, বুঝতে পারছো। আগেরটা যেরকমভাবে করেছিলাম যেমন 4 সেকেন্ডে এক্স যাচ্ছিল, এক্সের মানটা কত বের করেছিলাম 66, ঠিক একই রকমভাবে। তাহলে তুমি এবার লিখবে যে ট্রেনটি, তোমরা খাতার নিচে লিখবে যেখানে যে পর্যন্ত সমাধান করেছো তার নিচের থেকে লিখবে, ঠিক আছে। ট্রেনটি 25 সেকেন্ডে যায়, ট্রেনটি 25 সেকেন্ডে যায় কত, ট্রেনটি 25 সেকেন্ডে যায় কত 210 প্লাস এক্স, তুমি লিখবে 210 প্লাস 65 কত 275 সমান সমান 275 মিটার, বুঝতে পেরেছো। কারণ এক্সের জায়গায় এক্সের মানটা আমি বসিয়ে দিয়েছি 65, তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে যায় 275 মিটার, তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যাবে কত 275, ঐকিক নিয়মের অঙ্ক 275 বাই কত 25 এত মিটার। আমাকে জানতে হবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কত মিটার যাচ্ছে দেখবো, মিটারকে আমি পরে কিলোমিটার করে দেবো। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, এটা যেমন আছে রাখো 275 বাই 25 গুণ কত 3600 মিটার, বুঝতে পেরেছো। এবার এখানে তুমি একটু কাটাকাটি করে নাও। দেখো আমি 5 দিয়ে কাটবো, এটাকে 25 দিয়ে কেটে দাও, 25 দিয়ে 275 কেটে দাও, 25 একে 25, এটা 25 একে 25, 2 25 একে 25 11, তাহলে এখানে 11 পেলাম, তাহলে 11 গুণ 3600 করে দাও, তাহলে 11 সঙ্গে 36কে গুণ করো, দুটো শূন্য পরে বসিয়ে দেবে তুমি, তাহলে 11 সাথে 36কে গুণ করলে কত হয় দেখো 36, তার সাথে 11 গুণ করো, 6 1কে 6, 3 1কে 3 গুণ, 6 1কে 6, 3 1কে 3, তাহলে 6 9 3, বুঝতে পারছো। তাহলে 396 পেলাম, 396, এখানে দুটো জিরো ছিল বসিয়ে দেবে এত মিটার। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি 39,600 মিটার পথ অতিক্রম করে, বুঝতে পেরেছো। আমাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে, তাহলে মিটারকে যদি আমি কিলোমিটার করে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 39600 যদি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে সেটা কি হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার হয়, কিলো হেক্টর ডেকা করে তুমি বুঝতে পারবে ব্যাপারটা, ওগুলো আমি বলেছি তোমরা নিজে থেকে পারবে, ওটা আমি আর দেখাচ্ছি না। তাহলে দেখো এখানে লিখবে তুমি কি কিমি, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে উপরে কি পাচ্ছি আমি 396, নিচে দেখো একটা 10 রয়েছে, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে কি পাই আমরা, এক ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে দশমিকটা এখন এখানে রয়েছে, তাহলে দশমিক এক ঘর আগে চলে আসবে মানে 6 আগে চলে আসবে, তাহলে আমি কি লিখতে পারি 39.6,
কিমি, আর কিন্তু মিটার লেখা যাবে না, তাহলে কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ কত পেলাম আমি? 39.6 কিমি। তাহলে লিখবো এখানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 39.6 কিমি। তাহলে এটি হয়ে গেল কি বলতো, এটি হয়ে গেল আমাদের 16 দাগের অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক করবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।